স্পিরিচুয়াল চর্চা, সুফিজম চর্চা এবং সুফিজম গোত্রের যেসব কালচারাল প্রোগ্রামগুলো বেসিক্যালি এই মঞ্চে নবাব সুজাউদ্দিন খাঁ করে থাকতেন। এই বাগানবাড়ির স্মৃতি উপলক্ষে মসজিদ তিনি নির্মাণ করে গেছেন। 1725 থেকে 39-এর মধ্যে মসজিদ নির্মাণ হয়েছিল। টোটাল এই সরফরাজ খাঁ মানে যখন সিংহাসন পেয়েছিলেন, সিংহাসন পাওয়ার পরে মানে উনি কিন্তু ওনার মানে যে আলীবর্দী খাঁ মানে এই সুজাউদ্দিনের কোনো রক্তগত রিলেটিভ সম্পর্ক ছিল না সুজাউদ্দিনের সঙ্গে, বুঝতে পারলেন তো। নবাব সুজাউদ্দিন মানে যখন ওনার ছেলে দায়িত্ব পেলেন তখন এই আলীবর্দী খাঁ এর ছেলেকে বিশ্বাসঘাতকতার সহিত মানে বিহারে গিরিয়া বলে একটা প্রান্তর আছে, যে প্রান্তরে নিয়ে গিয়ে একে হত্যা করে দেয়। প্রথমে যে সমাধিটা দেখছেন এটা হচ্ছে আলীবর্দী খাঁর স্ত্রী, এনার নাম হচ্ছে সরফরাজ। সিরাজউদ্দৌলার যে দিদিমা ছিলেন, এনার কাছে সিরাজউদ্দৌলা ছোট থেকে মানুষ, কারণ আলীবর্দী খাঁর ছেলে ছিল না, 3 মেয়ে, ঘসেটি বেগম, আমিনা বেগম, মমিনা বেগম। দ্বিতীয়টা হচ্ছে ঘসেটি বেগম, সিরাজউদ্দৌলার বড় মাসি, যে সিরাজউদ্দৌলা পলাশীর যুদ্ধের ব্যাপারে মেন ষড়যন্ত্র করেছিলেন ঘসেটি বেগম। পাশেরটা নাম হচ্ছে আমিনা বেগম, সিরাজউদ্দৌলা মায়ের সমাধি। এই চারিপাশে পাঁচিল দিয়ে ঘেরা 3টে মহিলাদের সমাধি, তাহলে মা 2 মেয়ে এখানে। আর এই চারি সাইডে পাঁচিলটা ধরুন, এটা মহিলাদের পর্দার বাইরে বেরাতেন না বলে এটা পর্দা সিস্টেম দেওয়া আছে। ছদ্মবেশে মুর্শিদাবাদ ছেড়ে চলে আসছিলেন নদীপথে। মির্জাফরের ছেলে মিরান একটা ঘোষণা করেছিলেন, যে সিরাজউদ্দৌলাকে ধরিয়ে দিবে তাকে 1000 একটা স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। সিরাজউদ্দৌলা যখন ছদ্মবেশে চলে যাচ্ছিলেন, সিরাজউদ্দৌলা পায়ে যে নাগরা জুতো ছিল সেই জুতোটা দেখে চিনতে পেরে যায় ফকির, যে মির্জাফরের ছেলে মিরানকে খবর দিয়ে সিরাজউদ্দৌলাকে ধরিয়ে দিয়েছিলেন মুঙ্গের পাটনার ঘাটে, রাজমহলে। ওখান থেকে যখন বন্দি করে নিয়ে এসে রাখার পর মির্জাফরের ছেলে মিরান এই দানেশ ফকিরকে ওনাদের সবাই ডেকে পাঠালেন যে তুমি তোমার ইনামটা নিয়ে যাও। দানেশ ফকির মির্জাফরের সবাই হাজির হয়েছিলেন। মির্জাফরের ছেলে মিরান দেখে যে দেশের নবাবের সাথে যেন এত বড় বেইমানি করলো, ধরিয়ে দিল, ফকির হয়ে তার এত লোক, সে কাল যদি বেশি টাকা পায় তাহলে আমাদের সাথে বেইমানি করতে পারে। এই কথা বলে মির্জাফরের ছেলে মিরান এই দানেশ ফকিরকে গুলি করে মেরে তার সমাধি। ওনার স্ত্রী, ওনার ছেলে, পুরো বংশ হাফসি বলা হতো, এরা হারামে পাহারা থাকতেন, মহিলাদের বডিগার্ড হিসেবে থাকতেন। আর মিডিলেরটা নাম বলা হয় গোলাম হোসেন, সিরাজউদ্দৌলার মেন যে দেহরক্ষী এবং বডিগার্ড হিসেবে থাকতেন। ওনার আসল নাম হচ্ছে পুরন্দর চক্রবর্তী, তিনি বাঙালি ব্রাহ্মণের ছেলে ছিলেন। সিরাজউদ্দৌলার কাছে গোলামি করেছিলেন বলেই সিরাজউদ্দৌলা তাকে উপাধি নাম দিয়েছিলেন গোলাম হোসেন। যখন সিরাজউদ্দৌলাকে বন্দি করে রেখেছিলেন মির্জাফরের বাড়িতে, তখন 17 জন সিরাজউদ্দৌলার আত্মীয় স্বজন এরা খবর পেয়ে এসেছিলেন ঢাকা থেকে মির্জাফরের বাড়িতে সিরাজউদ্দৌলাকে বন্দি অবস্থায় দেখা করতে। মির্জাফরের ছেলে মিরান দেখলে সিরাজউদ্দৌলাকে দেখা করিয়ে এদিকে ছেড়ে দিলে এরা আবার দেশে যে সিংহাসনের দাবিদার হবে বা যুদ্ধ ঘোষণা করবে। 17 জনকে অতিথি হিসেবে নিমন্ত্রণ করে খাবারের সাথে বিষ খাইয়ে একই দিনে গুপ্তভাবে মেরেছিলেন মির্জাফরের ছেলে মিরান। 17 জনকে মির্জাফরের বাড়িতেই দেখা করতে এসেছিল। হ্যাঁ, বাবা বোকা তো প্রচন্ড। গুপ্তভাবে মেরেছিলেন বলে ইতিহাসের পাতায় এদের কারো নাম। এটাই হচ্ছে বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সমাধি। মির্জাফরের ছেলে মিরানের আদেশে প্রথম ছোড়া মেরেছিলেন সিরাজউদ্দৌলাকে মোহাম্মদী বেগ। তারপর মির্জাফরের ছেলে মিরান সিরাজউদ্দৌলার দেহটা কেটে বিক্ষত করে দেয়। পরে তার দেহটাকে সেলাই করে এই সমাধিটা দিয়েছিলেন ইংরেজরা দয়ারপুরে নির্ভর করে। পাশেরটা হচ্ছে সিরাজউদ্দৌলার পালিত ভাই, নাম হচ্ছে মির্জা মেহেদি। এনাকে চিৎ করে ফেলে তক্তার মধ্যে তক্তা চাপা দিয়ে হাতির পায়ের তলায় পিষে মেরেছিলেন মির্জাফরের ছেলে মিরান। সিরাজউদ্দৌলার পায়ের নিচে সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফুন্নেসা বেগম, ইনি পাগল হয়ে মারা যান 1786-তে। আর এই পাশের হচ্ছে সিরাজউদ্দৌলা একটা নর্তকী ছিলেন, ইংরেজদের কাছে নাচ গান করতেন, বাইরেকার যত গুপ্ত খবর সিরাজউদ্দৌলাকে পৌঁছে দিতেন। ইতিহাসে নাম পাবেন আলেয়া বেগম। সব থেকে যে বড় সমাধিটা দেখছেন এটা হচ্ছে আলীবর্দী খাঁ সমাধি, সিরাজউদ্দৌলার দাদু। 1756 সালে মারা যান। এটাই প্রথম সমাধি খোশবাগে সিরাজউদ্দৌলা নিজে হাতে দিয়ে গেছিলেন। ইনারই পায়ে নিচে সিরাজউদ্দৌলার মেয়ে, নাম হচ্ছে উম্মতি জোহরা, এই ভাগীরথী নদীর জলে ডুবিয়ে মেরেছিলেন মির্জাফরের ছেলে মিরান। টাইম হয়ে গেলে সামনে চৌকাছায় গোলাপ জল থাকতো, হাত পা ধুয়ে উজু করে নামাজটা পড়তেন। এটা দিল্লির যে জামা মসজিদ তার আদলে তৈরি করেছিলেন মসজিদটি।
এটি মীর জাফরের বাড়ি। এখানে বন্দি করে রাখা হয়েছিল নবাব সিরাজউদ্দৌলাকে। নামটা রেখেছিলেন নবাব মীর জাফর। ওনার আসল নাম ছিল মীর মোহাম্মদ জাফর। ওনার নামে জায়গাটাকে জাফরাগঞ্জ বলে জানা হয়, পুরো এলাকার নাম। কবর এর ভেতরে আছে 1100, পুরো মীর জাফরের বংশধর। বাইরেকার লোকের কবর এখানে দেওয়া হয়। 1100 নবাব বাংলা, বিহার, উড়িষ্যা ছিল না। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিল টোটাল 18টা। প্রত্যেক ইতিহাস বইয়ে 18টা নবাবের ইতিহাস পাবেন। 18টা নবাবের কবর এখানে দেওয়া হয়নি। কিছু নবাবের কবর বাইরে আছে। কিছু নবাব বলতে গেলে নবাব মুর্শিদ কুলি খান, সুজাউদ্দিন, ফরাজ খান, আলীবর্দী খান, সিরাজদৌল্লা, মীর কাসিম, মিরন, ইনাদের কবরগুলো বাইরে। ইনাদের কবরগুলো বাইরে দেওয়া হয়েছে এই জন্যে, ইনারা হচ্ছেন 3 স্টেটের মালিক, 3 রাজ্যের, বাংলা, বিহার, উড়িষ্যা। বাংলা, বিহার, উড়িষ্যাতে যে যেখানে মারা গেছেন, যেখানে মারা গেছে সেখানে কবর দেওয়া হয়েছে। কিছু নবাব নাজিমদের কবরে মিডিল লাইনটাই আছে। হাজারদুয়ারি প্যালেস, যেটা আপনারা দেখতে এলেন, হাজারদুয়ারির মালিকের কবর নবাব নাজিম হুমায়ুন শাহ। 1837 সালে 16.5 লক্ষ সোনার টাকা ইনি খরচা করে হাজারদুয়ারি প্যালেস তৈরি করিয়েছিলেন। নবাবি করেছিলেন 14 বছর, 1824 থেকে 1838। ইনি মীর জাফরের 5ম বংশধর হুমায়ুন শাহ, হাজারদুয়ারির মালিক। ইনার কবরে দ্বিতীয় কবর ওনার বাবা ওয়ালাজা, 3 বছর নবাবি করেছিলেন, 1821 থেকে 1824। হাজারদুয়ারির মালিক ওনার জ্যাঠা আলিজা, 11 বছর নবাবি করেছিলেন, 1810 থেকে 1821। ওয়ালাজা আলিজা 2 ভাই। ইনাদের যে কবরগুলো দেখাচ্ছি, হাজারদুয়ারির ভেতরে ঢুকবেন, ছবি দেখবেন, নাম, ডেট, সাল দিয়ে আছে ওয়াল পেন্টিং। ইমামবাড়া বলা হয়। বছরে 10টা দিন খোলা থাকে মহরমের সময়, বাদ বাকি দিন বন্ধ থাকে। ইমামবাড়ার মালিকের কবর ফেরাইদুন শাহ, 1847 সালে ইনি তৈরি করিয়েছিলেন ইমামবাড়া। 43 বছর নবাবি করেছিলেন, 1838 থেকে 1881 সালে মারা গেছিলেন। হাজারদুয়ারি প্যালেসের মালিক ওনার ছেলে ফেরাইদুন শাহ, ইমামবাড়ার মালিক। এনারা ব্রিটিশ পিরিয়ডের নবাব, ব্রিটিশ অধীনের নবাবি। এতে আপনি যদি অ্যাসিড দিয়ে ঘষবেন তার লবণের মতন উঠে যাবে সে পাথরগুলো। মীর জাফরের 5টে ছেলে ছিল, একটা মেয়ে ছিল। মেয়েটার নাম ছিল ফাতেমা বেগম। মীর কাসিমের সঙ্গে বিয়ে হয়েছিল। মীর জাফরের 5টে ছেলের মধ্যে বড় ছেলে মিরন মারা গিয়েছিল বিহার রাজমহলে। মিরনের দেহটা আনা যায়নি অত দূর থেকে, বিহার থেকে। মিরনকে বাদ দিয়ে মীর জাফরের 4টে ছেলে পাওয়া, 1, 2, 3, 4। মুবারক দৌলা 23 বছর নবাবি করেছিলেন। আশরাফ দৌলা 10 বছর নবাবি করেছিলেন। সাইফুদ দৌলা 4 বছর নবাবি করেছিলেন। নাজিমুদ দৌলা 1 বছর নবাবি করেছিলেন। 1765 থেকে নিয়ে 1766 সালে মারা গেছিলেন। অল্প বয়সে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বসেছিলেন লর্ড ক্লার্ক। তো মীর জাফরের 5টে ছেলের মধ্যে 4টে ছেলের কবর, মিরনের কবর বিহারে দেওয়া। ও মীর জাফরের পাবলিক ইনাকে মীর জাফর বলে জানে। হ্যাঁ, ইনার আসল নাম লেখা আছে নেম প্লেটে, সুজাউল মুল্ক হাসামাত দৌলা, নবাব মীর মোহাম্মদ জাফর খান বাহাদুর মোহাম্মদ জং নবাব নাজিম অফ বেঙ্গল। পুরো নামটা দিয়েছে। যে নাজিম শব্দটা যে দিয়া আছে,
এনারা গদিতে বসে নবাবী করেছিলেন, ওনারাই উপাধি পেয়েছিলেন নাজির। 23 জুন 1757 সালে পলাশির যুদ্ধ শেষ হয়। 1765 সালে নবাব মির্জাফর মারা গেছিলেন। তিনি নবাবী করেছিলেন 5 বছর, 1757 থেকে নিয়ে 1765 সালে মারা গেছিলেন। 8 বছর দিয়ে আছে টোটালটা। ওনার জামাই মাঝখানে বসেছিলেন মীর কাসিম, 1760 থেকে 1763-তে নেমে গেছিলেন। সৈয়দ হুসেন নাজাফ একটা শব্দ দিয়ে আছে নাজাফি, তিনি নাজাফ দেশে বাস করেন। ওনার টাইটেল নাজাফ। নাজাফ দেশ হচ্ছে ইরাক। কবর শুরু ওইখান থেকে হয়নি, কবর শুরু ওইখান থেকে হয়নি, কবর শুরু হয়েছে এইখান থেকে। মির্জাফরের বাবা থেকে পুরো 5ম বংশধর চলে একদম। যত ঘিরার ভেতরে কবরগুলো আছে সব মেয়েদের। এগুলো মেয়েদের, মহিলাদের। এনারা বাইরে যখন বেড়াতেন তো বোরখা পরে, মারা যাওয়ার পরে এনাদেরকে পর্দা মেশিনে রাখা। পিয়ন বা পোস্টম্যান ছিল চিঠি আদান প্রদান করার জন্য। মীর জাফরের যে বড় ছেলে মিরন একটা বাজ পাখি, একটা পায়রা পুষেছিলেন তখনকার দিনে চিঠি আদান প্রদান করার জন্য। একটা বাজ পাখির কবর, পায়রার কবর। এটা 2জন পিয়নের কাজ করতো, হীরা লাল আর পান্না লাল, দুটোর নাম। হাজারদুয়ারি ঢুকেছেন? এটা হাজারদুয়ারি, এটা মেন গেট, এটা দিয়ে যাবেন, দুতলায় যাবেন, 8 গ্যালারি। মির্জাফরের সঙ্গে ওনার ছেলের মিরন, দেখবেন বাজ পাখি ধরে আছে, ছবি দেওয়া আছে। এটা লাস্ট পাঁচিল। এখন বাংলাতে আমরা বলে দিই মির্জাফর, মির্জাফর বেমানি করেছিল বলে, কিন্তু না, মীর মোহাম্মদ জাফর আলী খান নাম ছিল। তো এনার যে বংশধর আছে লন্ডনে থাকে, 4টে দেশে থাকে, ভারতবর্ষে, বাংলাদেশ, পাকিস্তান, লন্ডন। তো লন্ডন থেকে এসে এই কবরটা রিপেয়ার করিয়ে গেছিল। এনার নাম ছিল নাসার আলী মির্জা, ইস্কান্দার আলী মির্জার ছেলে, মির্জাফরের বংশধর ছিলেন। তিনি অল্প বয়সে মারা গেছিলেন, নবাবী করেননি। 1876 সালে জন্ম নিয়েছিলেন। এটি আজিমুন্নেসা বেগমের সমাধি। ইনি কলিজা কাকি নামেও পরিচিত। এনাকে জ্যান্ত কবর দেওয়া হয় কারণ ইনি মানুষের কলিজা খেতেন। সিঁড়ির নিচে এনাকে সমাধি দেওয়া হয় যাতে এনার উপর দিয়ে সবাই হেঁটে চলে যায়।